তো চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। ৯টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। ৮ লক্ষ টাকা, ৭৭ গ্রাম ৭১০ মিলিগ্রাম। ভর সন্ধ্যাবেলায় সোনার দোকানে চুরি, অভিনব কায়দায় চুরি বলা যেতে পারে। তার কারণ সোনার চেন কিনতে এসে ৭ লক্ষ টাকা সোনার চেন নিয়ে পালিয়ে গেল চোর। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, আপনাদেরকে দেখাবো। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পার্সনকে বলে ভেতরে দেখাতে। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানের ভেতরেই আচমকাই ঢোকে একটি যুবক। সেই যুবকটি তার আগে দুদিন এসেছিলেন এই দোকানে, সোনার চেন এবং একটি সোনার বেবি চেন কিনে নিয়ে গেছে। তারপরে বিশ্বাস জন্মিয়েছিল সেই যুবকের ওপর। সেই সূত্রেই আবার দোকানে ঢুকে একটি চেন কিনতে ঢোকে, যে চেন নেব। চেনটা দেখাতে যায় এবং যখনই দেখানো হচ্ছে এভাবে দেখাতে যায়, তখনই পুরো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চোর। স্যার কি বলবেন এরকম একটা ঘটনা? আমরা আসামি ধরার চেষ্টা করছি। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি ধরতে পারি। ভর সন্ধ্যাবেলায় আপনার দোকানে চুরি, কি বলবেন? তো চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। তা হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল বার করছিলাম, আর ৯টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। আনুমানিক মূল্য হবে ৮ লক্ষ টাকা, ৭৭ গ্রাম ৭১০ মিলিগ্রাম। আর আপনার ২৬ তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর ১৪ তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম্বলিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন। তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাঁদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তার 4টে জিনিসই ভুয়ো। সেদিন ঘটনাটা কি হয়েছিল? ঘটনা চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ২৬ তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, পাল্টাবো। তা পাল্টাবার নাম করে এসেছিলেন, এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখাবার ছিন নিয়ে চলে যায়।
পরিষ্কার দিনের আলোর মতো যে চোরটিকে বা যে যুবকটিকে তারপরেও খুঁজে পাচ্ছে না পুলিশ, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। শ্রীরামপুর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।